ছুটির দিন হোক বা নিরামিষ দিনে এরকমই যদি বাসন্তী পোলাও থাকে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিতে হবে 250 গ্রামের মতন গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর সমস্ত চালগুলোকে এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিতে হবে আর 15-20 মিনিটের মতন ফ্যানের নিচে রেখে দিতে হবে। তারপর শুকনো চালগুলোকে নিতে হবে একটা মিক্সিং বোলের মধ্যে, তার মধ্যে হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা, ঘি। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার চালগুলোকে এক সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। কাজু কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। তারপর সমস্ত গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিতে হবে, যেগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। অল্প একটু লবণ দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি যতটা চাল নিয়েছিলাম তার ডবল আমি গরম জল করে রেখেছিলাম। গরম জল দিয়ে পোলাওটা করলে খেতে অনেক বেশি ভালো হয় আর খুব সুন্দরভাবে পোলাওটা রেডি হয়। এবার আমি 3টের মতন কাঁচা লঙ্কা দিলাম আর 3 চামচের মতন চিনি দিলাম। মিষ্টিটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। ঢাকনা বন্ধ করে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের বাসন্তী পোলাও। ঠান্ডা হয়ে গেলে বাসন্তী পোলাওটা আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। বাসন্তী পোলাওটা এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম।